কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। মেডিকেল ভর্তি ২০২৫ স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ তারা প্রকাশ করেছে তোমাদের ভর্তি সম্পর্কিত। নোটিশটি মূলত আগামীকাল অর্থাৎ ৬ তারিখে প্রকাশ করেছিল রাত ১১টা-১২টার দিকে মেবি। সো তখন আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে তারা একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সো মনে করলাম যে অবশ্যই নোটিশটি তোমাদের জানানো উচিত, যারা এখনো পর্যন্ত যে শিক্ষার্থীগুলো মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ কিন্তু এখনো পর্যন্ত ভর্তি হতে পারো নাই, বিভিন্ন সমস্যার কারণে বলো বা পারিবারিক যে কোনো সমস্যার কারণে হোক, তুমি যারা যে শিক্ষার্থীগুলো এখনো অ্যাডমিশন নিতে পারো নাই, ভর্তি হতে পারো নাই, ভিডিওটি তোমাদের জন্য। ঠিক আছে? সো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে খুবই গুরুত্বপূর্ণ যে নোটিশটি প্রকাশ করেছেন সেটা যদি দেখতে চাও তুমি, তাহলে এইখানে যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল, তুমি এখানে চলে আসার পরে এখানে চলে যাবে ওয়েবসাইটে। যাওয়ার পরে এইখানে নিচের দিকে আসলে তুমি বিষয়টা দেখতে পাবা। ঠিক আছে? সো এইখানে কিন্তু নোটিশটা প্রকাশ করেছে, নোটিশে ক্লিক করে দিবা। দেওয়ার পর নিচের দিকে চলে আসো। এইখানে নোটিশে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২/২/২০২৫ তারিখ এমবিবিএস ভর্তি কমিটির সবার সিদ্ধান্ত অনুযায়ী ২৪ থেকে ২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ১৫/২/২০২৫ খ্রিস্টাব্দ বা তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অর্থাৎ এইখানে যারা সরকারি মেডিকেল কলেজে এখনো পর্যন্ত ভর্তি হতে পারো নাই, ঠিক আছে, বিভিন্ন সমস্যা হোক যে কোনো কারণেই হোক, যারা সমস্যার কারণে ভর্তি হতে পারো নাই, তোমরা এখনো ভর্তি হতে পারবা। এখনো তোমাদের হাতে সময় রয়েছে। এই সময়টা ১৫ তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত তারা এই সময়টা বৃদ্ধি করেছে, যারা এখনো পর্যন্ত এখানে অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারো নাই। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো এই ছিল আজকে সর্বশেষ যে আপডেট তারা প্রকাশ করেছে বিবিএস ভর্তি সম্পর্কে, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।